আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তো এখানে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম বৃষ্টিতে। তো দেখি এখানে বাচ্চারা সবাই হচ্ছে বৃষ্টিতে ভিজছিল আর হচ্ছে ব্রিজ থেকে পানিতে লাফ দিচ্ছিল। তো এটা হচ্ছে শৈশবের দুরন্ত বানা। অনেকেই আমরা করেছি যারা প্রবাসী আছি। আমরা কিন্তু অনেকেই বাংলাদেশে থাকতে অনেকেই করেছে এরকমভাবে। কেউ গাছের আগা থেকে হচ্ছে পুকুরে লাফ দিয়েছে। তারপর হচ্ছে কলা গাছ কেটে তারপর হচ্ছে পুকুরে অনেক ডুবাইতাম আমরা একটা সময়। টায়ার দিয়ে পুকুরে ডুবাইতাম। আমার সব কাজিনরা একসাথে হইলে ছোটোবেলায় মনে আছে। আমার সব কাজিনরা একসাথে হইলে তারপর হচ্ছে কচুরিপানা দিয়ে দাম বানাইতো। দাম দিয়া তারপর হচ্ছে পুকুরের মাঝে আমরা খুঁটি দিয়া সাঁতরাইতাম, যাইতাম। যাই হোক অনেক মজা করেছি লাইফে। ছোট থাকতে অনেক মজা করছি। এখনও যে মজা করি না এরকম বিষয় না। এখনও অনেক মজা করি। এখনও ভাই-বোনরা সবাই একসাথে হইলে অনেক সময়গুলো অনেক ভালো যায়। আর অবশ্যই আমার সেই ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি। আপনাদের দেখতে ভালো লাগবে। এই তো এখানে ওরা হচ্ছে লাইফটাকে এনজয় করছে। এভাবে কিন্তু অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেকে হচ্ছে এভাবে ডুব দিতে যেয়ে হচ্ছে অনেক ডুবাইতে যেয়ে হচ্ছে মারা গেছে। তো ওদেরকে বলতেছিলাম যে, "তোমরা যাই লাভ দাও, যাই কিছু করো না কেন সাবধান।" তো এখানে ওরা ২ জন একসাথে করতেছে। অনেক মজা ওরা অনেক এনজয় করতেছিল। তারপরে তো হাঁটাহাঁটি করে বিকেল দিকে বাসায় এসে পড়েছি। আ এসে হচ্ছে গোসল-টোসল করে এখন হচ্ছে এদিক দিয়ে হাঁটতেছিলাম, বাইরে হাঁটতেছিলাম আর কাঁঠালের ঘ্রাণ পাচ্ছি। যে মনে হচ্ছিল গাছে কাঁঠাল পাকছে, কাঁঠাল পাকছে। আর আমাদের বাসায় একটা অভ্যাস কি না মানে আমার আমার বলতে কোনো বাসা নাই। আমার হচ্ছে নানুর বাসা। আমার একসময় শেয়ার করব আপনাদের সাথে যে আমার বাসা কেন নাই, এটা কেন বললাম। হয়তো বুঝতে পারবেন। যাই হোক এই তো এইখানে গাছে উঠাইছি রিহানরে, মানে ও হচ্ছে আমার মেজো মামার ছেলে। ওর নাম হচ্ছে রিহান। ওর ভিডিও অনেকেই দেখছেন। হয়তো আপনাদের ভালো লাগবে। ও আমার বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, ছোট ভাই বলতে পারেন, সব বলতে পারেন ও আমার। আমি ওর থেকে অনেক বড়, অনেক বড়। তারপরে হচ্ছে এই তো একটা কাঁঠাল পেকেছে। একদম গাছ পাকা কাঁঠাল। এখন এটা মামি ভাঙবে, আমরা খাবো। আর এই এতদিন হচ্ছে ভিডিও দিতে পারিনি আপনাদের, আমি দুঃখিত। আমার বাসায় একটু প্রবলেম ছিল। বাসার প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এক করে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, প্রতিদিন আপনার সাথে শেয়ার করার জন্য। কি করি, কি করছি সেটা শেয়ার করব। হয়তো আমার সময়টাও একটু ভালো যাবে, আপনাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে। হয়তো নিজের কিছু ভিতরের কথাগুলি বলতে পারবো। যাই হোক আমার মামির মনটা খুব খারাপ ছিল। তারপর আমাদেরকে কাঁঠাল ভেঙে খাওয়াইতেছিল। প্রচুর খারাপ ছিল মনটা উনার। সবাই আমার মামির জন্য দোয়া করবেন। উনি একটু সহজ সরল টাইপের একটা মানুষ। আ দোয়া করব উনার জন্য। উনাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ তাআলা আমার মামিরা সবাই অনেক ভালো। তাও আল্লাহ তাআলা ওনাদের অনেক ভালো রাখুক। আমার মামিরা অনেক ভালো মানুষ। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর হ্যাঁ, আরেক কথা একটু কমেন্টস করবেন। ঠিক আছে? আমার ভালো লাগে আপনাদের মেসেজগুলি। আপনারা প্রবাস থেকে বা যেখান থেকে যত দূর থেকে দেখেন, আমি হয়তো ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা ইউজার। হয়তো আল্লাহ তাআলা যদি আমার নসিবে লেখে হয়তো কখনো একটা বড় সময় আসবে, একটা ভালো সময় আসবে। হয়তো আমাকে তখন অনেক মানুষ চিনবে। এখন হয়তো অনেকে চেনে না। অবশ্যই আপনারা যারা দেখবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আপনারা আমার জন্য আর আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।